তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মোটামুটি হাওয়ায় হাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বনে যাওয়া মিস্টার নাজমুল সাহেব এবার সবকিছু ছেড়ে পুরো ক্রিকেটারদের উপরে তার মতো করে তার ভাষায় অশালীন, অসভ্য, অভব্য, উন্মাদের মতো বক্তব্য প্রয়োগ করেছেন। কি বলেছেন সেটা আপনারা জানেন। এখন যেটা ঘটতে যাচ্ছে সেটা ভয়াবহ। সকল ক্রিকেটার দে হ্যাড ডিসাইডেড যে এই মিস্টার নাজমুল, যিনি, ধন্যবাদ, উনি কিন্তু ক্রিকেট নিয়ে কথা বলতেছে না, উনি কথা বলতেছেন বিসিবির পরিচালক নাজমুল ভাইকে নিয়ে। উনি পরিচালক বনে যাওয়া না, উনি পরিচালক বিসিবির। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে অস্বাভাবিক, অসভ্য, বাংলাদেশের মানুষ মোটেই এটা কখনো মনে করে না যে উনি অশালীন, অযৌক্তিক কোনো কথা বলেছে। রিশাদ আজিম হচ্ছে বর্তমান সময় একটা দালাল, সে তামিমের আরেকটা ভার্সন। তাকে দালাল কেন বললাম জানেন? সে সম্পূর্ণ মোস্তাফিজের যে ইস্যুটা নিয়ে এইটাকে বাদ দিয়া সে এখন খান সাহেব অর্থাৎ তামিম ইকবালের দালালি করতেছে। হ্যাঁ, ক্রিকেটাররা আলটিমেটার দিচ্ছে তারা পদত্যাগ করবে, খেলবে না, কি আসে যায়? এই দেশের যদি মানুষের 18 কোটি মানুষের যদি মনের কথা বলে থাকে সেটা নাজমুল ভাই বলছে। আর রিশাদ আজিমের মনের কথা কার বলতেছে? ভারতের। কার? ভারতের তামিম ইকবালের দালালি করতেছে। তো রিশাদ আজিমকে একটা কথাই বলতে চাই যে নাজমুল ভাই যে কথাগুলো বলছে নিজের একটু কমেন্টে গিয়ে একটু ভালো করে পড়েন। মানুষ আপনাকে জুতার পেটা করতেছে না দালাল বলতেছে না বাটপার বলতেছে, এটা একটু দেখেন। মনে রাখেন যে এই যে লাইফটা করতেছেন, এই যে দালালদের পক্ষে নিতেছেন, এটাই কিন্তু আপনাকে শেষ দেখা যাবে, এমনও হইতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ ভালোবাসতেও জানে, লাথি মেরে নিচে ফেলাইতেও জানে। ক্রিকেটের জায়গাটা হচ্ছে ভেরি ইমোশনাল একটা সেক্টর, এবং বাংলাদেশের মানুষ এটাকে যদি মানে কোনোভাবে হারে এটাকে নিতে পারে না। আর স্পেশালি ভারত যেভাবে মোস্তাফিজকে যেভাবে কটাক্ষ করছে, যেভাবে মোস্তাফিজকে অপমান করছে, মোস্তাফিজের রেশ ধরে পুরো বাংলাদেশকে অপমান করছে, ঠিক না? তো আমরা তো বেহাইয়া জাতি না, কুকুরের জাতি না যে আমাদেরকে লাথি মারলো আমরা লাথিকে আবার হাসি মুখে রিশাদ আজিমের মতো দালালের মতো গিয়ে তাদের পা চাটবো, এমন তো না, তাই না? তো রিশাদ আজিমের কথা হচ্ছে যে আমরা জুতার পিঠা খাই আর লাথি খাই, আমরা কোনো কিছু বলতে পারবো না, বা বিসিবি যারা পরিচালক আছে, এই নাজমুল ভাই সহ অন্যান্য সাহসী যারা এই বোর্ডে দায়িত্বে আছেন বা দায়িত্ব পালন করতেছেন, তারা চুপচাপ থাকুক। রিশাদ আজিমের মতো একটা বকবাজ স্টুপিড লোকের কথা শুনে মানুষ খেপে যাবে। মানে সে এমন অ্যাকশন নিয়ে বলতেছে হলিউড মুভির মতো, মানে এখনই যে সে যেটা বলতেছে এটা রাইট। যারা আজকে এই পদত্যাগ দাবি করছে নাজমুল ভাইয়ের, তারা কি এনে দিছে বাংলাদেশকে? অনূর্ধ্ব-19 কথা বলতেছে। অনূর্ধ্ব-19 দিয়েই কি আমাদের পুরা এত বছরের ক্রিকেট বোর্ডের সাধনা ছিল? কোটি কোটি টাকা যে খরচ করছে, বেতন নিছে, তারা কিসের কারণে নিছে? কি এই অনূর্ধ্ব-19 বিশ্বকাপের জন্য? একটা এশিয়ার ট্রফি আনতে পারে নাই, বিশ্বকাপের মানে সেমিফাইনালে যেতে পারে নাই, তো তারা আবার খেলোয়াড় নিজের দাবি করে। এই অবস্থা নিয়ে তারা মানে বিপিএল খেলবে না। ওরে বাবা রে বাবা, বিপিএল তো তোমাদের নিজের স্বার্থে খেলতেছো তোমরা। বিপিএল এ হয়েছে প্রচুর টাকা, তোমরা খেলে টাকা পাবা। এখন তোমাদের খান সাহেবের নির্দেশে তোমরা রিশাদ আজিমের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক হচ্ছে খান সাহেবের, অর্থাৎ ওই দালালটার তামিম ইকবালের। তো সে এখন ওটা দালালি করতেছে, ভাবছে যে তারা একটা মানে সে তো খুব সিরিয়াসলি কিছু মেটা তৈরি করে, তো এই মেটারটাকে সে এখন কাজে লাগাতে যেতেছে। নিজের কমেন্টগুলো একটু ভালো করে পড়বেন যে এই বাংলাদেশে 18 কোটি মানুষ, এইখানে কোনো রাজনীতি নাই, 18 কোটি মানুষের এটা ইগোতে লাগছে, 18 কোটি মানুষের ইগোতে লাগছে। অথচ মোস্তাফিজের ইস্যুটাকে কিন্তু টেকনিক্যালি সরাইয়া দিছে, কিন্তু এখানে কিন্তু এই দালালটা রিশাদ আজিম এবং তামিম ইকবাল এই বাকি যেগুলো আছে এগুলারে লাগাই দিছে যাতে করে মুস্তাফিজের ইস্যুটা সরাই দেয়। এখনো পর্যন্ত মুস্তাফিজের সমতুল্য গেছিস? যাস নাই। তামিম ইকবাল গেছে? যায় নাই। তামিম ইকবালকে বালটা কোনোদিন ডাকছে আইপিএলে? ডাকে নাই। আরে এদেরকে পানি টানতেও ডাকে নাই। সাকিব আল ছাড়া
মোস্তাফিজ ছাড়া ওরা বাংলাদেশের বিশাল ক্রিকেটার হয়ে গেছে, বিশাল অভিজ্ঞতা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তো এরকম 6-4 কিন্তু অনেকে মেরে গেছে। তো তামিম ইকবাল কি বুঝাইতেছে আমি বুঝতেছি না, আর রিশাদ আজিম কি বুঝাইতেছে এটা মানে তাকে পদত্যাগ করতে হবে। আর এবার তো 16টা যদি এ সমস্ত যে সমস্ত বাজে ক্রিকেটার এরা যদি পুরো যদি 16 জন চলে যায়, এই দেশে ক্রিকেটের কিছু হবে না। এই দেশে আজকে এত বছর খেলে ক্রিকেটার কিছু করতে পারো নাই, এরা গেলে ক্রিকেটার কি হবে? কিছুই হবে না। আচ্ছা, আমরা আরেকটু শুনি রিশাদ আজিমের অকথ্য ভাষা শুনি যে মানুষকে, পাবলিককে কিভাবে খেপায়। বাংলাদেশের ক্রিকেটার, ক্রিকেট বোর্ড সবকিছুর ঊর্ধ্বে নিজেকে অনেক কিছু মনে করেন। যিনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক নিজেকে মনে করেন, এবং এটাও মনে করেন ক্রিকেটারদের ছাড়া ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি নেই, বিশ্বকাপ না খেললে ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি নেই, লস হলে ক্রিকেটারদের কিছু হতে পারে, লস হলে ক্রিকেটাররা ওই ম্যাচ ফির টাকা নাও পেতে পারে, লস হলে ক্রিকেটাররা ডিএ অ্যালাউন্স যেসব পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেগুলো নাও পেতে পারে, কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো লস নেই। ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার তো প্রশ্নই আসে না। তারা খারাপ খেললে কি কারণে তাদের কাছ থেকে টাকা কর্তন করা হয় না, সেই টেনশন করে না। লস হইলে ক্রিকেটারদের কিছু হতে পারে কি? আর না খায় মরবে বেটা, না খায় মরবে। এই পোলাপাইন এই আন্তর্জাতিকে কিভাবে আসছে, এই বিশেষ করে জাতীয় টিমে আসছে কিভাবে? বড় বড় প্লেয়ারদের পা চাইতে আসছে, আর না হয় কোনো আওয়ামী লীগের আমলে কারো চরণে পানি ঢেলে আসছে। এদের কি যোগ্যতা আছে? এদের কি রানের স্কোয়ার আছে? আপনারা যদি এর পুরো হিস্ট্রি ঘাটেন, কিছুই নেই। বিসিবির কিছু একটা সে ভাবুক না ভাবুক, জানি না কে কি ভাবে, নাজমুল ভাইকে 18 কোটি মানুষ অনেক কিছু ভাবে এখন, কারণ তার মতো আমি মনে করি রিয়েল এবং সলিড নাই। কিন্তু সে কিন্তু অনেক অকাত্য ভাষা কথাবার্তা বলছে রিশাদ আজিম, তো সে নিজের অনেক বড় কিছু মনে করতেছে। বেটা তুই একটা দালাল, বেটা তোর মতো দালালের ভাত আছে এই বাংলাদেশে? তারা একটা জিনিস দেখেন, আমি আবারও বলতেছি, মোস্তাফিজকে বাদ দিয়েছে ভারত যখন বাংলাদেশকে চরম অপমান করা হলো, তখন কিন্তু মানে কোয়াবের ইজ্জত তখন কোথায় ছিল? হ্যাঁ, এখন তারা সংঘবদ্ধভাবে দেশের পক্ষে কিন্তু তারা কিন্তু তখন কিন্তু দাঁড়ায়নি। এখন দেশের প্রশ্ন, বিশ্বকাপ ছাড়া আওয়াজ তুলেননি কিন্তু এরা। তারপর অথচ আপনারা নাকি 16 কোটি মানুষের প্রতিনিধি করেন, এটা আপনারা আওয়াজ তুলেন, কিন্তু আজকে যখন আপনাদের অর্জন নিয়ে মানুষ, অর্থাৎ এদেশের মানুষ বলেন বা পরিচালক বলেন, সমালোচনা শুরু করছে, তখনই লাফ দিয়ে উঠলেন একটা ইজ্জতের প্রশ্ন। হ্যাঁ, একেবারে আপোষহীন ডাইরেক্ট বয়কট। যারা বয়কট করছে এদেরকে তো আমরা চাই যে এদেরকে এই ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেখ। এদের কারণে যে সমস্ত ইজ্জত আছে তাও গেছে গা, তাও চলে গেছে। তো 22 গজে আপনারা আসলে 16 কোটি প্রতিনিধি করেন না, তো আপনারা টাকা কামাইতে ক্রিকেট খেলেন। তো এই বিপিএল, এই ন্যাশনাল টিম, এগুলো কি আপনারা কি আপনাদের দেশের জন্য খেলেন? মোটেই না, মোটেই না। আপনারা কখনোই দেশের জন্য খেলেন না। অতএব এই রিশাদ আজিম খান সাহেব, অর্থাৎ এই যে তামিম ইকবাল দালাল, রিশাদ আজিম দালাল, এগুলো এখন একজোট হয়েছে। বিপিএল কেন, এই বাংলাদেশের বিসিবির একটা লোমেরও সমস্যা হবে না তোমরা সবাই চলে গেলে। আর তুমি এ সমস্ত উত্তপ্ত করে লাভ নাই। জনগণ কি লেখে একটু কমেন্টে পড়েন, আপনাকে জুতার বাড়ি দিতেছে, আপনাকে জুতা খুলে টাস টাস বাড়ি দেওয়া উচিত আমি মনে করি। আই এম সরি ফর দ্যাট মাই ল্যাঙ্গুয়েজ। কারণ আপনি বলবেন আমার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই হাদির ওই কথাটা ব্যবহার করলাম যে স্থানকাল পাত্র বুঝে গালি দিতে হয়। তো স্থানকাল পাত্র বুঝে ওরে গালি দিছি, আবার সময় মতো এটারে নামায় আনবো, এটা সব জায়গায় চলে না। কারণ এখন এর দালাল ছাড়া আর কিছু বলার নাই, আর কোনো শব্দ ব্যবহার করার মতো কোনো নাই। হ্যাঁ, আর যদি বেশি কিছু করতে হয় অকথ্য ভাষা তাকে গালিগালাজ করতে হবে। সে বলতেছে নাজমুল ভাই গালিগালাজ করছে ক্রিকেট বোর্ড নিয়ে কথা, অফকোর্স সে বলবে, তার রাইট আছে। কি তুমি রিশাদ আজিম বলতেছো আর 16 ঘন্টা আছে, আর 24 ঘন্টা আছে, আর 12 ঘন্টা আছে? তোমার এই সমস্ত ধারে বাংলাদেশের মানুষ চায় 18 কোটি মানুষের কাছে যাও তুমি, কালকে যদি দাঁড়ায় বলো যে আমি এদের পক্ষে কথা বলছি, ভারতের পক্ষে বলছি, বিশ্বকাপের পক্ষে বলছি, তোমার জুতো খুলে পিটাবে। আমি গ্যারান্টেড তুমি একবার যাইয়া মাঝখানে যায় দাঁড়ায় বলো আমি এই নাজমুলের বিপক্ষে বলছি, নাজমুলের পক্ষে আপনারা আছেন কি আছেন না, জনগণে গিয়ে একটু সামনে গিয়ে দাঁড়ায় বলো, আর নাহলে ফেসবুকে বলো যে আপনারা কি আমার সাথে একমত কিনা। তাহলে রিশাদ আজিম তুমি দালাল না তুমি বাংলাদেশের দালাল, এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আজকে তার এই ভিডিওতে প্রমাণিত হয়েছে ওই 7টা না 8টা, এগুলো সবগুলো বাইর করে দেওয়া উচিত, সবগুলো বাইর করে দেওয়া উচিত। মোটেই এদেরকে আমি মনে করি বাংলাদেশ টিমে যে বেতন দেয় রাখে পুরাই লস প্রজেক্ট এগুলা।
আর ওই যে বিসিবির এক সময় দায়িত্ব নেওয়ার জন্য এই দালালটা এই তামিম ইকবাল লাফালাফি করছে। আর যাই হোক, আসিফ মাহমুদ কিছু করুক না করুক জানি না, কিন্তু এদিক দিয়ে একটা ভালো কাজ করছে, দালালটাকে তারা চিনে ফেলছে যে এই যে দালালি করতেছে, এর কিন্তু চান্স দেয় না। তো সবশেষ একটা কথাই বলবো, এই মোস্তাফিজের ইস্যুটাকে তারা এখন সরায়া এই এখন দালালগুলারে নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, এটাই হচ্ছে এখন মূল টার্নিং পয়েন্টটাকে ঘুরে বাজে পয়েন্ট নিয়ে আইসা এটাকে একটা লন্ডভন্ডর দিকে নিতেছে। বিশৃঙ্খলা বাংলাদেশে যদি সৃষ্টি করে রিসাত আজিম দালাল, এই তামিম ইকবাল দালাল, এই 7-8 জন দালাল, এগুলাকে বিসিবি থেকে বাইর করে দেওয়া উচিত এবং 1 মিনিটও দেরি করা উচিত না, এবং এদেরকে টার্গেট করে রাখা উচিত। ভবিষ্যতে কোনো প্রিমিয়া বা কোনো জায়গায় টাকার জন্য খেলতে যাবে না, দিবেন না। তোরা না দেশপ্রেমিক, দেশের জন্য খেল। দেখি 100 রান কর, 50 রান কর। দেশের জন্য যদি 50-100 রান করিস তাহলে এটা দেশের জন্য করছিস। আর বিপিএলে যায় অমুক যায় তমুক যায় খেলবি, খেলা গিয়া টাকা কামাবি, এটা তো নিজের দান্দা, এটা আমাদের কিছু আসে যায়। একটা বিশ্বকাপ, একটা এশিয়া কাপ আনতে পারলি না এখন পর্যন্ত, কিন্তু এখানে উরি বাবারে বাবা, ও তোর আব্বা তামিম ইকবালকে কি বলছে ওইটা নিয়ে তোদের মাথা ব্যথা। তামিম ইকবাল মানুষ, ধরেন আমি আমার কথা বলতেছি, আমি যদি আমার সম্মান যদি না রাখতে জানি, মানুষের হাতে এভাবে জুতার পিঠা খাইতে হবে। তামিম ইকবালের সম্মান রাখতে পারে নাই, কিছু করার নাই। দালালি শুরু করছে, দালালি শুরু করলে এরকম মানুষ গালি দিবে, এটাই স্বাভাবিক। আর বাংলাদেশের দল বলেন, রাজনীতিক বলেন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে খেলা। খেলা এমন একটা জায়গা, সেটা হচ্ছে ভেরি ইমোশনালি একটা সেক্টর। এটা নিয়ে এখন এই যে রিসাত আজিম একটা দালাল, এই তামিম ইকবাল আরেকটা দালাল, এগুলা প্লে করতেছে। আমরা যেমন সম্মানও দিতে জানি, এমনি নিচে নামাইতেও জানি। এখানে কোনো রাজনীতি নেই। এখানে যারা বলবে রাজনীতি নিয়ে আসছে, এখানে কোনো স্বার্থ নাই। এখানে ক্রিকেটটা আমার আবেগ, আমার ইমোশনাল, আমার সব কিছু। আমার এটা নিয়ে তুমি হ্যাঁ মানে ভমারাইবা, তোমাকে মানে এখানে দিবে। এখন ওই পরিচালকের হ্যাঁ বিশাল পাওয়ার হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, অফকোর্স সে তো সত্যি কথা বলছে। দেখি এই সত্যি কথাগুলো আর তোমার এই দালালের কথাগুলো তারা মাইনা নেয় কিনা দেখো, তাইলে ঠিক আছে। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং এই রিসাত আজিমকে সবাই বয়কট করবেন। এই দালালের ছবি নিয়ে সবাই ক্রস চিহ্ন দিবেন, এর কোনো লাইভ শুনবেন না, এর 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 জায়গা দিবেন না। এ চারটা দালাল, এই দালালের জায়গা নাই, একটা চোর বাটপার। যাই হোক, আজকে আমার লাইভটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।